হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আর আজকে আমি তোমাদের দেখাবো পটল পোস্ত রেসিপি। আর তোমাদের সবথেকে প্রথমে বলি, আমার ফুড রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের পটল পোস্ত রেসিপি দেখাবো। আর এই পটল পোস্ত রেসিপিটা গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো সবথেকে প্রথমে আমি কয়েকটা পটল নিয়েছি। আর এই পটলের খোসাগুলো আমি বটির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর এর মাঝখানে একটা করে আমি চিরা দিয়ে নিচ্ছি, যাতে এই পটলের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। আর এখন পটলগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। আর আমি অল্প জল দিয়ে এটা ধুয়ে নিলাম। আর এরপর এই পটলগুলো আমি আরও একবার জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো এখন পটলগুলো আমার ধোয়া হয়ে গেল। আর এই পটলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। এটা দেওয়ার পর আমি বেশ ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আর এই পটল পোস্ত রেসিপিটা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিচ্ছি এখন সেগুলো আমি রেডি করে নিচ্ছি। সব থেকে প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো একদম কুচি কুচি করে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন। আর এই রসুনটা আমি শিল বাটার সাহায্যে পেস্ট করে নিচ্ছি। তো রসুনটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি অল্প একটু আদা। আর এই আদাটা কুচি বানিয়ে নিলাম প্রথম, আর এরপর এটা শিল বাটার সাহায্যে পেস্ট করে নিচ্ছি। তো আদাটা আমার পেস্ট হয়ে গেছে। আর এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরা পাউডার, আর এটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে এটা মিক্স করে নিচ্ছি। তো এটা আমার মিক্স হয়ে গেছে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা দেওয়ার পরও আমি বেশ ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। আর এরপর আমি পোস্তটা শিলবাটাতেই বেটে নেব। আর বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য একটু বেশি পরিমাণে পোস্তর প্রয়োজন হয়। যতটা বেশি পরিমাণ দেওয়া যায় ততটাই খেতে ভালো লাগে। আর এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল, কারণ এই রান্নাটা আমি সর্ষে তেলই করব। আর দেখো বন্ধুরা, কতটা জল বের হয়েছে, কারণ আমি নুন আর হলুদ দিয়ে এই পটলগুলো মাখিয়ে রেখেছিলাম। আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলো। আর এই পটলগুলো এখন আমি বেশ ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ এটা সম্পূর্ণ ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ এটা আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর এই পটলগুলো বেশ ভালোভাবেই ভেজে নিতে হয়। পটলগুলো ভালোভাবে ভাজলে তাহলে খেতে স্বাদ লাগে। তো পটলগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর আমি এখন এটা তুলে রাখছি অন্য একটা পাত্রের মধ্যে। আর দেখো, কড়াইয়ের মধ্যে তেল রয়ে গেছে। আর আমি এই তেলটা দিয়ে রান্নাটা করে নেব। তো সব থেকে প্রথমে আমি দুটো তেজপাতা দিলাম, আর দিলাম কয়েকটা গোলমরিচ। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটাটা। আর এটা দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকলাম। আর এর ওপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা আর দুটো কাঁচা লঙ্কা। আর এগুলো দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এটা ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ এটা ব্রাউন কালার হয়ে আসছে। তো দেখো, এটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে রাখা পেস্টটা। তো এটা দেওয়ার পর আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এটা আমি একটু ড্রাই করার চেষ্টা করব। আর এর ওপর দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। আর এখন আমার এটা প্রায় ড্রাই হয়ে এসেছে। আর আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো।
আর পটলগুলো দেওয়ার পরও আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে 2-3 মিনিট আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। আর বন্ধুরা, এই রান্নাটা করার জন্য একটু বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয়। তো দেখো আমার 2-3 মিনিট নাড়াচাড়া হয়ে গেছে। আর এখন আমি এর ওপর দিয়ে দেব পোস্ত বাটাটা। তো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর এই পোস্ত বাটাটার দেওয়ার পর আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দিলাম, হাফ বাটির মতো। তো এটা দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো 2 থেকে 1 মিনিট। আর বন্ধুরা দেখো, এই রেসিপিটা আমার হয়ে এসেছে। আর এখন আমি একটা অন্য জায়গার মধ্যে তুলে নিলাম পটলের পোস্ত রেসিপিটা। তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে